আর এবার নজর রাখবো মহাকুম্ভের দিকে। পুণ্য স্নানে মহাকুম্ভে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সঙ্গমে পুণ্য স্নান রাষ্ট্রপতি। আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রয়েছেন, একই সঙ্গে তার সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রয়েছেন। আমরা এর আগেও দেখেছি যে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা গিয়ে এই পুণ্য স্নান করেছেন মহাকুম্ভে, এবং আজ সেখানে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান সারছেন এবং আজকে সেখানে পৌঁছে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কতটা গুরুত্বপূর্ণভাবে এই রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি মনে হচ্ছে? না, ইতিহাসের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই প্রথম দ্রৌপদী মুর্মুর সঙ্গমে স্নান করার পর এই প্রথম একজন মহিলা রাষ্ট্রপতি যিনি সঙ্গমে স্নান করলেন। তার থেকেও বড় কথা, এর আগে একমাত্র বাবু রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি থাকাকালীন তিনি কুম্ভে স্নান করেছিলেন। এছাড়া আমাদের দেশের আর কোন রাষ্ট্রপতি কোনোদিন কুম্ভ স্নানে যোগ দেননি। এই সেদিক থেকে তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি কুম্ভ স্নান আজকে করলেন। আর একটা বিষয় হচ্ছে, আজকে তার সঙ্গে তো আমরা দেখেছি যোগী আদিত্যনাথ, খুব স্বাভাবিকভাবে যোগী আদিত্যনাথ ছিলেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্নান সারার পর তিনি সঙ্গম ঘাটে স্নান করেছেন। সেইখানে স্নান সারার পর তিনি পরে হনুমান মন্দিরে গিয়েছিলেন। সেই হনুমান মন্দিরের কাছেই অক্ষয় বট, হিন্দুদের কাছে সেটা একটা খুব পবিত্র জায়গা, সেই অক্ষয় বটেও তিনি পুজো দেন। এবং আজকে আর একটা পাশাপাশি খবর যে এদিন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার তিনিও আজকে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। সব মিলিয়ে আজকে এই দ্রৌপদী মুর্মুর স্নানকে কেন্দ্র করে খুব ভোর রাতের দিকেই এই স্নানটা হয়, ভোরবেলার দিকে। তার ফলে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা আজকে আঁটো করা হয়েছে এবং আজকে প্রায় সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যেই ব্যস্ত থাকবেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং সন্ধ্যের পর তিনি প্রয়াগ থেকে আবার দিল্লি ফিরে যাবেন, এমনটাই জানা গিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।